হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালোবাসা মানুষগুলো কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার আমি হাজির হয়ে গেছি মুন্নি খাতুন। আমরা গেছিলাম আমার একটা ছোট্ট খালামণির বাসা। তার ফার্স্ট টাইম তার শ্বশুর বাসা দেখতে গেছিলাম, জন্য আপনাদের মাঝেও একটু শেয়ার করে দিচ্ছি। দেখেন এই যে মাটির বাড়ি, দোতলা। ফার্স্ট টাইমে দোতলা মাটি দেখলাম। তারপরে এই যে একটু জুম করছি, তখন এই যে এই গাছটাতে লাল লাল কাঁচামরিচ ধরে আছে, সুন্দর লাগছিল। আর আমি ফার্স্ট টাইম দোতলায় উঠেছিলাম। তারপর এখানে আমার ছোট্ট খালামণি রুটি করছে, তার জন্য সবাই দোয়া করবেন। তারপর রুটি শেষে পর খেতে দিয়েছিল, এখানে মুরগির গোস্ত দিয়ে রুটি খেয়েছিলাম। তারপর দুপুরের জন্য খালামণিটা রান্না করছিল, এখানে হলো কাকল ভাজি রান্না করছিল। তারপর এখানে মাছ রান্নার জন্য কি যেন বলে গেলো, তারপর এখানে মাছ রান্না করছিল এখানে। তারপরে একটু বের হওয়ার পর এখানে একটা পুকুর ছিল তাদের, যে নীল নীল পানি। কে কে পুকুরে গোসল করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দোতলা বাসা, অনেক সুন্দর বাসাটা। তারপর এখানে একটা মেহেন্দি গাছ ছিল তাদের, এই যে এটা ওদের শ্বশুর বাড়ি দোতলা। আর আমি কখনোই দোতলা উঠিনি, সে কালকে যেয়ে উঠেছিলাম। তারপরে এই যে সাদা আকাশ, নীল আকাশ, অনেক সুন্দর লাগছিল। এখানে অনেক গাছপালা ছিল তাদের বাড়িতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তারপরে এই যে কে কে গেছিলেন মাটির বাড়িতে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এখানে দুপুরেই খেয়েছিলাম, এখানে ঢেঁড়স ভর্তা বলে ওটা করেছিল। আর ঢেঁড়স ভাজাটা খেতে অনেক ভালো লাগছিল। এই যে দেখেন আপনাদেরকেও দিলাম। তারপর একটা মাছ উঠাই নিব, এই যে মাছ উঠাই নিলাম। তারপর এখানে একটা মাছ নিয়ে নিলাম, আমার খালামণি রান্না করেছিল, সে হলো ছোট্ট মানুষ রান্না করেছিল। তারপর এখন আমরা বাসায় চলে যাব, এই যে মাটির রাস্তাতে বাসায় যাচ্ছি। তারপর এখানে কত সুন্দর করে মাটির রাস্তাতে হেঁটে যাচ্ছি। তারপরে ওই সাইডে একটা ভ্যান নিয়ে গেলাম, মানে ভ্যান ছাড়া ওদিকে থাকে না কিছু, তো ভ্যানেই উঠে যেতে হয়। তারপর এখানে সবুজ আর রাস্তা ভালো লাগছিল। আপনাদের কেমন লাগে গ্রাম সাইডে গেলে? আমার তো ভালো লাগে, আবার গরমও বেশি ছিল, সেদিনকার গরম বেশি ছিল। তারপর এখানে অটোটা নিয়ে একদম উদ্দেশ্য রওনা দিলাম। আর আমার ভালোবাসা মানুষকে বলছি, আমার ইউটিউব আইডি, ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফলো করতে ভুলবেন। তাড়াতাড়ি আমার ভালোবাসা মানুষগুলো করে দাও। তারপরের দিন এখানে আমি স্টেশনে এসেছিলাম, এখন আমার বাড়ি যাব, মানে তাদের বাসা থেকে এসে নানির বাসায় ছিলাম, তখন আমাদের বাসায় যাব। ঘুম থেকে উঠেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এই যে আমার বোনও দাঁড়িয়ে আছে। তারপরে যে এখানে একটা স্কুল ছিল। এই পর্যন্ত আমার ভিডিও ছিল, সবাইকে জানাই আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।